সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন বাংলাদেশে এখন স্মরণকালের ভয়াবহ বন্যায় নিমজ্জিত। বাংলাদেশের প্রায় 11টি জেলা, 50 লক্ষ মানুষ বন্যায় ডুবে আছে। সারা বাংলাদেশে এখন যারা বন্যা কবলিত তাদের বাদে আর যারা আমরা সুস্থ আছি তারা সবাই মিলে ত্রাণ কার্যক্রম শুরু করেছি। সবাই বন্যাতদের পাশে দাঁড়াচ্ছি। তারই ধারাবাহিকতায় ঝিকরগাছা ছাত্র জনতার ব্যানারে ঝিকরগাছার অন্তত 25টা সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ঝিকরগাছায় কাজ করছে তারা সহ আমরা একত্রিত হয়ে বর্তমানে এই কার্যক্রমটা পরিচালনা করতেছি। ইতিমধ্যে আমরা আমাদের ফান্ডটা রেইজ করার চেষ্টা করতেছি। আমাদের টার্গেট আছে যে আমরা কমপক্ষে 10 লক্ষ টাকা এক জায়গায় করে আমরা বন্যাতদের পাশে দাঁড়াবো এবং আমরা নিজেরা গিয়ে সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসব। এ লক্ষ্যে আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আগামী কাল এবং আগামী পরশু অর্থাৎ 25 এবং 26শে আগস্ট ঝিকরগাছা বাস স্ট্যান্ড নিশানা মার্কেটের সামনে আমরা একটা ক্যাম্প করেছি। সেই ক্যাম্পে আপনারা শুকনা কাপড়, শুকনা খাবার, নগদ টাকা, ঔষধ, বেবি ফুড, ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন এছাড়াও যত প্রয়োজনীয় সামগ্রী আছে আপনারা সেগুলো ওখানে দিতে পারবেন। আমাদের ভলেন্টিয়াররা সেখানে থাকবে। আগামী 2 দিন তারা সেখানে এই ত্রাণ সামগ্রীগুলো সংগ্রহ করবে এবং আমাদের একটা টার্গেট আছে। এই টার্গেটটার কাছাকাছি আমরা যখনই পৌঁছে যাব তখনই আমাদের ভলেন্টিয়ার টিম তারা সরাসরি এই পণ্যগুলো নিয়ে একেবারে বন্যা দুর্গত এলাকায় যেখানে মানুষের প্রয়োজন সেই জায়গায় তারা পৌঁছে যাবে। এছাড়াও কালকের ক্যাম্প ছাড়াও আপনার আমাদের যে কার্যক্রমগুলো চলে, সেবা সংগঠনের যে বিকাশ নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, আপনারা জানেন এর আগেও আপনারা সহযোগিতা করেছেন, সেগুলো অব্যাহত থাকবে। সেখানে সাহায্য গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা সেখানে সহযোগিতা পাঠাবেন এবং আমরা আস্তে আস্তে সেগুলো ক্রমান্বয়ে ফান্ড রেইজ করে আমরা সেটা বন্যা দুর্গতদের এলাকায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে প্রত্যেকটা পাড়াতে, মহল্লায়, গ্রামে আপনার ছোট ছোট স্বেচ্ছাসেবক টিম আমি জানি যে ঝিকরগাছার বিভিন্ন জায়গায় কালেকশন করছে। তা আপনারা এই যে অল্প একটা গ্রাম বা একটা মহল্লায় কালেকশন করে সেইটা যদি ঝিকরগাছা থেকে আপনারা নোয়াখালী, ফেনীতে পাঠাতে চান তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য অসম্ভব হয়ে যাবে। আপনারা অত দূরে আপনারা যদি এই অল্প মালটা পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের খরচ অনেক বেশি হয়ে যাবে। এজন্য ছোট ছোট টিম হয়ে যারা স্বেচ্ছাসেবকের কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় কালেকশন করছেন তাদের যে এটা হয়েছে, তাদের কাছে যে সম্পদ জমা হয়েছে, অর্থ বা জামা কাপড় যেটাই হোক না কেন, সেটা যদি আপনারা এসে আমাদের যে ক্যাম্প চলবে এই ক্যাম্পে যদি এসে জমা দেন তাহলে আমরা এগুলো সম্মিলিতভাবে একটা বড় অ্যামাউন্ট, বিগ অ্যামাউন্ট নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারবো। তো সেই হিসেবে আমি সমস্ত স্বেচ্ছাসেবক ভাইদের, বোনদেরকে আহ্বান জানাচ্ছি যারা যেখানে কাজ করছেন তারা আমাদের একসাথে হয়ে কাজ করি। ভিন্ন ভিন্নভাবে কাজ না করে আমরা যদি একটা ফ্রেমে এসে সবাই মিলে কাজ করতে পারি তাহলে কাজটা অনেক সুবিধা হবে এবং সহজ হবে এবং ফান্ডটাও অনেক বড় হবে। আমরা প্রত্যেকটা সংগঠনের নামই কৃতজ্ঞতাভরে স্মরণ করব এবং যখন আপনারা আমাদের ওখানে দেবেন, যারা যদি কন্ট্রিবিউট করার মতো লোক থাকে, আপনাদের যাওয়ার মতো লোক থাকে, আমরা প্রত্যেক সংগঠন থেকে একজন করে নেওয়ার চেষ্টা করব যাতে আপনারা নিজেরা হাজির হয়ে নিজের হাতে আপনাদের এই যে জিনিসটা আপনারা কালেকশন করবেন সেটা দিতে পারেন। তো আজ এ পর্যন্ত। শুধু দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।